হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি। একটা কোফতার রেসিপি, নিরামিষভাবেই করেছি। এটা হচ্ছে মোচার কোফতার রেসিপি। মোচা তো আমরা মোচার ঘন্ট, আমিষ নিরামিষ সবভাবেই খাই। একবার মোচা দিয়ে এইভাবে কোফতা তৈরি করে খেয়ে দেখো, দারুণ লাগে। গরম ভাতের সাথে তো ভালোই লাগে, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গেই কিন্তু দারুণভাবে যায়। এটা খেতে খুব টেস্টি হয়, দেখতেও খুব ভালো হয়। চলো শুরু করি। প্রথমেই আমি কিছুটা মোচা এরম সেদ্ধ করে, দুটো সিটি দিয়ে আমি সেদ্ধ করে জলটাকে ছেঁকে রেখে দিয়েছি। আমি দুটো আলুকে হাফ করে নিয়ে সেদ্ধ করে রেখেছি। আর আমি কিছুটা কাঁচা লঙ্কা কুচো করে রেখেছি, টমেটো নিয়েছি কুচো করে রেখেছি, নারকেল কোড়া নিয়েছি কিছুটা, আর নারকেলের দুধ নিয়েছি কিছুটা। এবার আমি প্রথমে কোফতাগুলো তৈরি করার জন্য আমি মোচাগুলোকে ভালো করে আরও যতটুকু জল আছে নিংড়িয়ে নিয়ে আমি নিয়ে নেব। জল থাকলে কিন্তু কোফতা ভেঙে যাবে। ভালো করে জলটা পুরো কিন্তু ছেঁকে নিতে হবে। আমি সমস্ত মোচা সেদ্ধটা আমি এভাবে নিয়ে নিলাম। নিয়ে এবার যে 4টে আলুর টুকরো রেখেছিলাম সেগুলোকে আমি হাত দিয়ে ভেঙে আমি এই মোচার সঙ্গে মিশিয়ে দিলাম। দিয়ে এইবার যে কাঁচা লঙ্কা কুচোটা রেখেছিলাম সেগুলোকে দেওয়ার পরে এইবার আমি নারকেল কোড়াটা দিলাম। দিয়ে 1 চামচ আদা বাটা দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো দিলাম, সামান্য হাফ চামচের থেকেও কম একটু লঙ্কার গুঁড়ো দিলাম, আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ নুন দিলাম, আর 1 চামচ চিনি দিলাম, আর বড় 1 চামচ আমি বেসন দিলাম। দিয়ে এইবার সমস্ত কিছু ভালো করে মাখবো। বেসনটা ভালো যাতে বাইন্ডিং হয় তার জন্য দিলাম। তোমরা যদি দেখো নরম হয়ে যাচ্ছে তাহলে আরও তোমরা বেসন মেলাতে পারো। দেখো আমি মেখে নিয়েছি। এইবার হাতে একটু তেল মেখে নিয়ে আমি কোফতার মতো এগুলো গড়ে নেব। আমি এরকম একটু ওভাল শেপের লম্বা লম্বা টাইপের গোল করে করছি। তোমরা তোমাদের ইচ্ছা মতো গোলও করতে পারো, অন্য তোমাদের যেরকম শেপ পছন্দ সেরকম শেপ দিতে পারো। দেখো আমি সমস্ত কোফতাগুলো গড়ে নিয়েছি। এইবার এগুলোকে ভাজার পালা। আমি কড়াই বসিয়ে দিয়ে আমি তেল গরম করে নিয়েছি। এটা বেশ ডুবে যাবে সেরকম পরিমাণ তেল দেবে। দিয়ে আমি সব একসাথে ভাজবো না, আমি দুটো ব্যাচে ভাজবো। সব একসাথে দিলে কিন্তু কোফতা নাড়তে গিয়ে ভেঙে যেতে পারে। তাহলে এবার কিছুক্ষণ একদিক ভাজা হলে আর একদিক উল্টে দেবো। এইভাবে বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে দেখো সুন্দর কালার হয়ে গেছে, কোফতাগুলো ভাজা হয়ে গেছে। আমি এই ব্যাচের কোফতা তুলে নিলাম। নিয়ে বাদবাকি কোফতাগুলো আমি আবার ভাজার জন্য দিয়ে দেবো সেকেন্ড ব্যাচ। এইবার সেগুলোকেও ঠিক একইভাবে আমি এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নিয়ে দেখো সুন্দর ভাজা হয়ে গেছে। এগুলোকেও তুলে নেব। এই অবস্থাতেই কিন্তু এই কোফতাগুলো খেতে দারুণ লাগে। বিকেলে চায়ের সঙ্গে বা মুড়ি দিয়ে জলখাবারে তোমরা কিন্তু এই কোফতাগুলো এমনি খেতে পারো। এইবার কড়াইতে সর্ষের তেল দিয়ে 1 চামচ, তার মধ্যে আমি সাদা জিরে, তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর ফোড়নে দিলাম, একটু গরম মশলা দিয়েছি। দিয়ে তার মধ্যে আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। কাঁচা লঙ্কা আদার কাঁচা গন্ধটা চলে গেলে তার মধ্যে আমি টমেটো কুচোটা দিয়ে দিলাম। টমেটো কুচো দিয়ে তার মধ্যে 1 চামচ জিরের গুঁড়ো দিলাম, 1 চামচ ধনের গুঁড়ো দিলাম, আর 1 চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম ভালো কালার আনার জন্যে। আর আমি 1 চামচ হলুদ দিলাম, 1 চামচ নুন দিলাম, আর 1 চামচ চিনি দিলাম। আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে ঝাল করেছি। তুমি যদি কাঁচা লঙ্কা বাটা না দাও তাহলে একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারো এই সময়। দিয়ে সামান্য জল দিয়ে আমি মশলাটা ভালো করে নাড়াচাড়া করে কিন্তু মিশিয়ে নিলাম। নিয়ে এবার মশলাটা আমি কষাবো ঢাকা দিয়ে। আমি গ্যাসটা সিম করে 2 মিনিট রাখলাম। 2 মিনিট পরে খুলেছি, সুন্দর তেল ছেড়ে গেছে। মশলাটা আমার দারুণ সুন্দর কিন্তু কষানো হয়ে গেছে। এইবার যে আমি নারকেলের দুধটা রেখেছিলাম সেই নারকেলের দুধটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়েও একটুখানি জল দিলাম। এবার সব মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি দেখতে পাচ্ছি আমার কিন্তু আরেকটু ঝোল লাগবে, কারণ কোফতা কিন্তু পরে ঝোল টেনে নেয়। তাই আমি বাটিতে করে আরেকটু জল দিয়ে দিলাম। দিয়ে এইবার ঢাকা দিয়ে আবার গ্যাসটা কমিয়ে আমি এটাকে 2-3 মিনিট ফুটতে দেবো। 2-3 মিনিট পরে খুলে যে কোফতাগুলো আমি ভেজে রেখেছি সেইগুলো একের পর এক আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি কিন্তু আর ঢাকা দেব না, এইভাবেই 1-2 মিনিট আমি গ্যাসটা মিডিয়াম থাকবে। আমি কোফতাগুলো ভালো করে দেখো ঝোলের মধ্যে মিশিয়ে দিয়ে আমি এইভাবেই হতে দেবো 1 থেকে 2 মিনিট। বেশ সুন্দর কোফতার মধ্যে
মোটামুটি ঝোল মশলা ঢুকে যাবে। আমি ওপর থেকে 3টে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম, দিয়ে এইবার আমি দেখো হয়ে এসছে আমার কোফতা। ওপর থেকে 1 চামচ আমি গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিলিয়ে নিলেই কিন্তু আমার এই কোফতা, মালাই কোফতা একদম রেডি। কোফতার মালাইকারিও বলতে পারো, যেহেতু নারকেলের দুধ দিয়ে করেছি। এবার আমি গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পরে খুলেছি, আমার মোচার মালাই কোফতা রেডি টু সার্ভ। আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি। আর আমি আজকে এটা গরম ভাতের সাথে সার্ভ করব। তোমরা পোলাও, ফ্রাইড রাইস, রুটি, লুচি সব কিছুর সঙ্গে এটা সার্ভ করতে পারো, খুব ভালো লাগে খেতে। রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন রান্না নিয়ে আসবো। আজকে তাহলে চলি, তোমরা ভালো থেকো, টাটা।